মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, মহান আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে হলে পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, পৃথিবীতে যারা আল্লাহ প্রেমী হয়েছেন, পৃথিবীতে যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক হয়েছেন, নিশ্চিত তাদের শরণাপন্ন যেমন হতে হয়, তাদের দেখানো পথ মতটাকেও স্মরণ করে সেই পথ মতটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলতে যেই আল্লাহ ও রাসূলের সেই সান্নিধ্য অর্জিত হয়। বলুন সবাই সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনো কারণে কোরআন শরীফের এই সুন্দর আয়াতটি আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাকের ঘোষণা, মনে রাখো আমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে আহ্বান করে বললেন আতিউল্লাহ, আমি আল্লাহকে তোমরা অনুসরণ করো, আমি আল্লাহকে মান্যতা দাও। আল্লাহ তার পরপরই বললেন মনে রাখো আমি আল্লাহকে যারা কেমন, আমি আল্লাহর পরিচয় কেমন, আমি আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে জানতে হলে যদি তোমাদের দিন কর্তব্য বিমূঢ়তা তৈরি হয়, আমি আল্লাহ বলছি ও আতিউর রাসূল, আল্লাহ পাকের দুনিয়াতে তুমি রাসূলকে মান্যতা দাও, আল্লাহর পৃথিবীতে তুমি রাসূলকে চিনো, আল্লাহর দুনিয়াতে তুমি রাসূলের 63 বছরের জীবনটাকে ফলো করো। মনে রাখো রাসূলকে চিনতে গেলেই, রাসূলকে জানতে হলে তথা রাসূলের জানার জন্য তুমি যখন তোমার জ্ঞানের চোখে এগিয়ে চলছো, মনে রাখো রাসূলকে পেলে আমি আল্লাহকে পাওয়া অনেক অনেক কাছাকাছি এবং সম্ভবপর হয়ে যাবে। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, লম্বা চওড়া আলোচনা নয় বাবা, আল্লাহ পাকের কোরআন শরীফের ওই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরমূলক আলোচনা করি। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ও বিশ্ববাসী মনে রাখো আমি আল্লাহ পাক পরিষ্কার করে বলছি, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিশ্চিত তোমাদেরকে জন্য ঘোষণা দিলাম, আমি আল্লাহকে চিনতে গেলে, আমি আল্লাহকে জানতে গেলে যদি তোমাদের কিংকর্তব্য বা বিমূঢ়তা তৈরি হয়, আমি আল্লাহকে মানার আগে মনে রাখো আমার রাসূলকে যদি তুমি চিনতে পারো, রাসূলুল্লাহর পদঙ্ক অনুসরণ করতে পারো, আমার মহব্বতের মানুষ, আমার মহব্বতের বান্দা রাসূলকে যদি প্যার করতে পারো, রাসূলুল্লাহর 63 বছরের জীবনের আমলটাকে যদি ফলো করো, ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নৈকট্য হাসিল তোমার দ্বারা সম্ভব হয়ে যাবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম ও বিশ্ববাসী মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি, আমাকে যদি মহব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমি রাসূলুল্লাহ 63 বছরের আমল কারণে আমার জীবনের 63 বছর জীবনটাকে যদি ফলো করো, মনে রাখো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মহব্বতে কুল্লু আমি রাসূলুল্লাহ আমার কর্ম জীবনের কাজগুলো যে করেছে সেই ব্যক্তির ভিতরে আমার মহব্বত তৈরি হয়ে যাবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ প্রদত্ত বিধানকে মান্যতা দিতে নেই, আমি রাসূলকে যারা মান্যতা দিয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত উম্মতি মনে রাখো পৃথিবীতে নামাজ পড়েছে বড়, কিন্তু নামাজ যদি আমি রাসূলের মতো না হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার শরীয়তের আমলগুলি আমি রাসূলের মতো যদি না হয়, মনে রাখো আমি রাসূলের মতো আমলের সাথে যদি তোমার আমল না মেলে, আল্লাহর কাছে
তোমার ওই আমলটা তো গ্রহণযোগ্য দামাবে না। আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহ পাকের পৃথিবীর বান্দা বান্দির ভিতরে সবথেকে আল্লাহর প্রিয় বান্দা হলেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।